বান্দরবন প্রকৃতির সাজে সজ্জিত একটি জায়গা। বছরে হাজার হাজার মানুষ সেখানে ভ্রমণ করতে যায়। অপরূপ সৌন্দর্য সেখানে। এমন এমন জিনিস দেখার আছে যা কিনা সবারই নজর কাড়ে। ব্যস্ত জীবনের একঘেয়েমিতা কাটাতে সবাই মাঝে সাঝে বান্দরবনে যায়। অনিক জুবায়ের তেমনই একজন ভ্রমণ পাগল মানুষ। ঘুরতে ভালোবাসত, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসত। তাই তো ব্যস্ত জীবনের একঘেয়েমিতা দূর করতে প্রকৃতির কাছে চলে যেত। এমন একটি মানুষ যে কিনা সবার মাঝে থাকলে সবার মাঝেই আনন্দের সৃষ্টি হয়। বরাবরের মতো তার পরীক্ষা শেষ হলে সে বন্ধুদের নিয়ে গত 28 সেপ্টেম্বর বান্দরবনের উদ্দেশ্যে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত 3 অক্টোবর দুপুরে জাকির হোসেন মুন্না, অনিক জুবায়ের এবং একজন লোকাল গাইডসহ তারা অপহরণ হন। বান্দরবনের শেপরুপাড়া এলাকা থেকে তারা অপহরণ হন। 8 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু তাদের কোনো সন্ধান বা খোঁজ মেলেনি। বাংলাদেশের যৌথ বাহিনী অনেক শক্তিশালী। বাংলাদেশের সামরিক শক্তি দিয়ে অনিক জুবায়েরকে কি ফিরিয়ে আনা সম্ভব না? আজকে বান্দরবনে অনিক জুবায়ের কিডন্যাপ হলো, সামনে তো আরও হতে পারে। সবাইকে আমরা অনিক জুবায়েরকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি না? সবার মধ্যে একটু প্রচেষ্টাই অনিক জুবায়ের এবং জাকির হোসেন মুন্নাকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে পারে। আমাদের দেশে এত মানুষ, এতগুলো মানুষ কি অনিক জুবায়েরকে ফিরিয়ে আনতে একটু সাহায্য করতে পারে না? আমরা সবাই পারবো। সবার মধ্যে একটু সচেতনতা অনিক জুবায়েরকে ফিরিয়ে আনতে পারে। সবার কাছে দোয়া রইল, সবাই দোয়া করবেন যেন অনিক জুবায়ের ফিরে আসতে পারে তার মায়ের বুকে। নতুন একটা জীবন ফিরে পায়।